আজকে অজুহাত দিলেন কুণাল ঘোষ, কিন্তু গতকাল কুণাল ঘোষ বললেন সোনারপুরে অভিষেককে চড়চাটি মারা হয়েছে, অভিষেকের পাশে নেই তৃণমূলেরই একাংশ। গতকাল হাসপাতালে মাত্র কয়েকজন সাংসদ বিধায়ক দলেরই একাংশকে তোপ দেগে সরব হয়েছেন কুণাল ঘোষ। দাদা অনুগামীদের তোপ দাগেন কুণাল ঘোষ। আমি জনরোষ শব্দটা ডিফার করছি, কিছু স্থানীয় ক্ষোভ থাকতেই পারে, তারা প্রাণঘাতী আক্রমণ করেছেন এটা আমি বিশ্বাস করি না। অর্গানাইজড কিছু লোককে আগাম জমা করে রেখে প্রভোগ করে কোন সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় পাথর ছুঁড়ে মারছেন, এ অবাস্তব ব্যাপার। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি সবাই তাদের একটা করে ভিডিও বা একটা করে পোস্ট বা কিছু করতেন তাহলেও তো একটা সেটা তো করা উচিত। অথচ এরাই কখনো দিদি বা কখনো অভিষেকের পাশে সেলফি তুলতে, ছাত্র সংগঠনের সভাপতি জীবনের গর্ব হচ্ছে আমি দাদাকে কেক খাওয়াচ্ছি। তো কেক খাওয়ালে যদি হয় তাহলে একবার বেলভিউ হাসপাতালে গিয়ে কেউ আসতে পারতো না? এমএলএ, এমপি, কেউ প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন যাই হয়েছে দলের মঞ্চ থেকে হয়েছে। আজকে এতজন বিধায়ক, কলকাতার বিধায়করা, একবার উচিত ছিল না যে একবার বেলভিউতে যাওয়া? আজকে সেটা অভিষেকেরও বোঝা উচিত যে দাদা দাদা বস বস ভিডিও তারা করেছে, তারা আজকে কোথায়? তারা নাকি সব বড় বড় নেতা নেত্রী ছিল, এক পিস ছেলে নিয়ে কেন থাকলো না ওখানে? কেন 20-25টা ছেলে থাকলো না?